বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নবম শ্রেণীর 5.1-এর একটা অঙ্ক নিয়ে হাজির হইলাম, 15 নম্বর অঙ্ক। যেহেতু আমাদের প্রত্যেকটা অঙ্ক পর্ব অনুসারে সাজানো হয়, সর্বপ্রথম একটা কথা বলে রাখি যে আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ তোমাদের কমপ্লিট করাবো, তবে পর্ব অনুসারে প্রত্যেকটা অঙ্কই তোমরা পেয়ে যাবা। তো এখানে আজকের পর্বটি হচ্ছে 15 নম্বর অঙ্ক। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5-এর 2 অংশ অর্থাৎ 2/5 গুণ। সংখ্যা দুইটির সমষ্টি 98 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এখানে সর্বপ্রথম যে কাজটি, আমি অঙ্কটা একেবারেই কমপ্লিট করে রাখছি। আমি চেষ্টা করব তোমাদের খুব ভালোভাবে বোঝানোর। এভাবে লিখে রাখার কারণটা হচ্ছে আসলে এক একটা ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে। চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে যেন ক্লাসটা কমপ্লিট করা যায়। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমি একবারেই গোটা অঙ্কটা এইভাবে কমপ্লিট করে রাখতেছি কেন? আসলে অঙ্কটা কমপ্লিট করে রাখাটা বড় বিষয় না। অঙ্কটা হচ্ছে ঠিক ভালো মতো বোঝাটা, হ্যাঁ, ভালোভাবে বুঝতে হবে, এটাই হলো কথা। এখানে প্রথমেই আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত গুণ। এখানে সর্বপ্রথম এইটুকু আগে তোমরা খেয়াল করো, একটি সংখ্যা অপর একটি সংখ্যার এত গুণ। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম সমাধান লিখে লিখব, মনে করি একটি সংখ্যা, আসলে একটি সংখ্যা কত আমাদের কিন্তু দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা লিখব একটি সংখ্যা এক্স। আমরা এটা ধরে নিলাম, মনে করে নিছি। তাহলে অপর একটি সংখ্যার এত গুণ, অপর একটি সংখ্যা 2/5 এটার সাথে এক্স গুণ, কারণ একটি সংখ্যার সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করে নিলাম, 2 আর এক্স যদি আমরা এখানে গুণ করি তাহলে পাচ্ছি 2x, নিচে পাচ্ছি 5। আচ্ছা, তারপরে যেটা আসে প্রশ্ন মতে, এখন বাকি একটু দেখো তোমরা, সংখ্যা দুইটির সমষ্টি কত বলছে এখানে? 98। সংখ্যা দুইটির সমষ্টি কত বলছে? 98, অর্থাৎ 98 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এখন আমাদের দুইটি সংখ্যায় নির্ণয় করতে হবে। তাহলে আমরা নিচ্ছি সর্বপ্রথম প্রশ্ন মতে তাহলে প্রথম সংখ্যাটি আছে কি আমাদের এক্স, আর দ্বিতীয় অপর সংখ্যাটি আমরা কত বের করছি? 2x/5, আর সমষ্টি ছিল কত? 98। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সর্বপ্রথম এখানে এক্স প্লাস 2x/5 ইকুয়াল 98 আছে, এটাকে আমরা সর্বপ্রথমে এখানে লসাগু করে নেব। কি করে নেব? লসাগু। তাহলে এই এক্সের নিচে কিন্তু আমাদের কোনো কিছুই নাই, আছে? এক্সের নিচে যেহেতু কোনো কিছু নাই, সেক্ষেত্রে শুধু 5 আছে, এখানে 5টাকে লসাগু করব। আর যেহেতু এক্সের নিচে কোনো কিছু নাই, তাহলে 5 এবং এক্স ডাইরেক্ট আমরা গুণ করে দিব, তাহলে পাচ্ছি 5x প্লাস এখানে আমাদের থেকে গেল, যেহেতু 5 এবং 5 মিলে গেছে, তাহলে উপরে যেটা ছিল ওইটা এখানে আমাদের থেকে যাবে, ইকুয়াল 98। এখন আমরা যে কাজটা করব, 5x প্লাস 2x, 5x প্লাস 2x এই দুইটাকে আমরা যোগ করে নিব, তাহলে আমরা পাচ্ছি কত? 7x ইকুয়াল, এখানে 5 ইন্টু 98 এইটাকে আমরা ডাইরেক্ট গুণ করে দেব। কি করে দিব? গুণ করে দেব, কারণ যেহেতু এখানে ডিভাইডেড করা আছে এবং এখানে ইকুয়াল করা আছে, এটার সাথে আমরা ডাইরেক্ট এটাকে গুণ করে দিতে পারি। অনেকেই বলে এটাকে বজ্র গুণনও বলতে পারো বা আরো গুণনও বলতে পারো, অনেকেই কণাগুণী গুণও বলে থাকে। আচ্ছা, তাহলে 98 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 490। তাহলে এখানে শুধু x রাখবো, 7টাকে এটা আমরা 490-র নিচে ডিভাইডেড করে নেব। তাহলে x ইকুয়াল, আমরা এটার সাথে যদি এটাকে ভাগ করতেছি, ভাগ করে পাচ্ছি আমরা কত? 70। ভাগ করে কত পাচ্ছি? 70। তাহলে এটা হলো আমাদের একটি সংখ্যা। একটি সংখ্যা আমরা কত পাইলাম? 70। এখন আমাদের অপর সংখ্যাটি নির্ণয় করতে বলছে, যেহেতু এখানে বলে দিছে দুইটি সংখ্যাই নির্ণয় করো। আমাদের যেহেতু দুইটি সংখ্যাই নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে আমরা এখানে একটি সংখ্যা কত পাইলাম? 70। অতএব অপর সংখ্যাটি আমাদের কত ছিল? 2x/5, 2x/5। আচ্ছা, ইকুয়াল দিলাম 2, আমাদের ছিল থেকে গেল, x এর মান আমরা কত নিয়ে আসছি? 70, 75 ছিল, 5 থেকে গেল। তাহলে 2 ইন্টু 70 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 140, ডিভাইডেড 5 ছিল, 5 থেকে গেল। 140-কে যদি আমরা 5 দ্বারায় ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 28। তাহলে এটা হচ্ছে একটি সংখ্যা, এটা হচ্ছে
অপর সংখ্যাটি। অতএব নির্ণয় সংখ্যাদ্বয় 28 এবং 70। এই হইল সমাধান। এখন এই অঙ্কগুলোর মতো তোমাদের আরও অনেক অঙ্ক থাকবে, প্রত্যেকটা অঙ্ক একই সিস্টেমে তোমাদের কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো আসলে এইভাবে কমপ্লিট করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে, যেহেতু আমাদের সময়ের বিষয়, কারণ অনেক সময় লাগতেছে, যার কারণে শর্ট সময়ে অর্থাৎ অল্প সময়ে অঙ্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব। এবং তোমাদের এটুকুই বলবো, এরপরে অর্থাৎ পর্ব যেহেতু আমাদের 12 চলতেছে, 13 পর্বে খুঁজলে অবশ্যই নেক্সট অঙ্কটি তোমরা পেয়ে যাবা। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।